আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো আজকে ট্রাই করব যে একটা ভিডিও করে আপলোড করার। তো আজকে হচ্ছে রিয়েল মার্কেট বন্ধ আছে। আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন, হয়তো কালকেই মার্কেটটা ওপেন হবে। তো আমি যদি ওটিসিতে ট্রেডিং করে আপনাকে দেখাই, ওটিসি একটা মজার বিষয় কি, ওটিসি মার্কেটে এক এক দিন এক একটা মার্কেট প্লে করে ওরা। তো আপনি মার্কেটে বুঝতে পারেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিট করতে পারবেন। ওকে, তো প্রথমত এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। আমি যে এই মার্কেটকে আপনাকে লেভেল ড্র করে দেখাই, এখানে কমন লেভেলগুলা, যেমন এটা একটা কমন লেভেল। ওকে, প্রত্যেকটা লেভেল চাইলে আপনি ড্র করে রাখতে পারেন। সব লেভেল কিন্তু মার্কেটে ওয়ার্ক করবে না। আমি ট্রেড নিব কেন, এটা আমি এক্সপ্লেন করে দিব। এটা হচ্ছে একটা লেভেল। ওকে, কসমস ওটিসি। আচ্ছা, ওকে, এখানে মার্কেটটা খুব বাজে। আপনি যখন ওটিসিতে, এটা হোক যে কোনো হোক কর্টেক্সে হোক পকেট অপশনে, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যখন বড় বড় উইক দেখবেন, তখন ওই মার্কেটটাকে অ্যাভয়েড করার ট্রাই বেশি করবেন। কারণ কি হবে, আপনি একটা শর্ট যখন নেবেন তখন লাস্ট সেকেন্ডে রিজেক্ট করতে পারে। হয়তো এখানে সাপ্লাই বা ডিমান্ড থাকতে পারে হিউজ পরিমাণ। ওকে, SP35, এখানে তেমন একটা পেয়ার পাচ্ছি না আমরা এখানে। এটা হচ্ছে ইউএসডি বিআরএল, এবং এখানে কিন্তু আরও পেয়ার নেই। আর সোল ওটিসি, এই পেয়ারটাও ভালো, খারাপ না। এই পেয়ারটা আমি কেটে দিব, কসমস ওটিসি। এটাও মোটামুটি চলে, স্থির মার্কেট। এটাও মোটামুটি, বাট উইকগুলো বেশি বড় বড়। এটা আমি কেটে দেওয়াটাই ভালো বেশি। তো আমি একটা রেড এখানে প্লেস করবো। ওকে, এখান থেকে যদি এই মার্কেটটাকে আমি অ্যানালাইসিস করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হিউজ একটা বাইরের প্রেশার। এখানে মার্কেট রেঞ্জিং হয়েছে এবং এখানে মার্কেট ব্রেকআউট করার ট্রাই করছে। এই মার্কেটটা ট্রাই করছে উপরে যাওয়ার, ঠিক আছে। এখন এটা কয়েকটা ক্যান্ডেল হওয়ার পরে বোঝা যাবে কোন দিকে মুভ হবে। তবে আমরা ট্রেড যদি এখানে পাই নিয়ে নিব। আমি এক্সপ্লেন করব কেন ট্রেড নিছি। এটা হচ্ছে ওই রেঞ্জিং মার্কেটের মতো মার্কেট ব্যবহার করছে। এটা রেঞ্জিং মার্কেট। তবে এই পয়েন্টে মার্কেট লেভেলকে রেসপেক্ট করতে পারে এই পয়েন্ট থেকে, কারণ এখানে হিউজ সেলিং প্রেশার আছে। এখানে মার্কেট রেঞ্জিং থেকে বের হয়েছে। ওকে, এখানে যে আমাদের লিকুইডিটি কনসেপ্টটা কাজ করতে ভালো বেশি হইতো, বাট এখানে রিস্ক আছে। কিন্তু মার্কেটে হিউজ একটা লেভেল আছে, 1.3 পয়েন্ট, অলমোস্ট অনেকবার একটা ওয়ার্ক করা ট্রাই করছে মার্কেট। ওকে, তো এখানে ডাইরেক্টলি টেট প্লেস করা বোকা ভাবে, আমি ক্যান্ডেল রিয়াকশন দেখে আমি টেট প্লেস করবো। আমার টেটটা 1 ঘন্টাও লাগতে পারে এবং 10 মিনিটও হইতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি ট্রাই করবো হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আর অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে ইউটিউবে আমাকে কমেন্ট করেন বা হচ্ছে মেসেজ করেন যে আপনারা হচ্ছে আইকিউতে উইথড্রল নিতে পারছেন না। আইকিউ হচ্ছে সবচেয়ে পুরাতন একটা ব্রোকার, আপনি অবশ্যই 100% গ্রান্টেড সহকারে উইথড্রল পাবেন এবং আপনার অ্যাকাউন্ট কখনো ব্লক হবে না, এটা গ্যারান্টি আমি দিব। ঠিক আছে, আপনি যদি গুগলও সার্চ করতে পারেন এই বিষয়ে। আইকিউ হচ্ছে একটা রেগুলেট ব্রোকার, এবং কটেক্স এবং পকেট অপশন হিউজ অ্যাকাউন্ট ব্লক হয় এবং এদের কোনো ধান্দা আছে। পকেট অপশন এবং কটেক্সের মূলত আপনার দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম এরা প্রমোশন করে ওই অ্যাকাউন্টগুলোকে নিয়ে, এবং যারা এগুলো করে ওদেরকেই বড় বড় উইথড্রল দেয়। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো মার্কেটটা হিউজ একটা আপ হায়ার দিকে মুভ করছে। এখানে আসলে ট্রেড নেওয়া যায়, কিন্তু ক্যান্ডেল ক্লোজিং উপর ডিপেন্ড হবে যে কেমন যাবে, কারণ হিউজ রিজেকশন রিজেকশন রিজেকশন, এবং মার্কেট এখানে ব্রেকআউট খুব কম। এখানে রন নাম্বার আছে আমাদের, দেখতে পাচ্ছেন। এই দেখতে 00 রন নাম্বার আছে এবং হাইস্ট পয়েন্টে আছে। আমাদের এখানে সেলিং প্রেশার আছে। এখানে মার্কেটের লিকুইডিটি আছে, কিন্তু আসলে এই লিকুইডিটিটা এটাকে সে ব্রেক করে ফেলছে এই ক্যান্ডেলের কারণে। এটা আমি আসলে ডাউট করছি, কারণ লাস্ট সেকেন্ডে মার্কেট রিজেক্ট করতে পারে। অবশ্যই আপনি শর্ট নেবেন আপনার দক্ষতা অনুযায়ী, দেখে নেবেন। এই মার্কেটটা হিউজ, এগুলো কিন্তু আইকি অপশন, এই শর্টগুলো খুব ভালো শর্ট, আপনি ধরতে পারেন। তো যেগুলো অল টাইম থাকে না, সপ্তাহে দেখা যায় এই মোমেন্টাম মার্কেট 2-3 দিন থাকে, তখন ওটিসিতে থাকে। এই মার্কেটগুলোও ভালো, কিন্তু এখন উইকটা একটু বড় বেশি আছে, এখানে আমরা ট্রেড প্লেস করছি না। এটা হচ্ছে নেক্সট সাপ্লাই জোন, বাট এটা হচ্ছে আনক্লিয়ার সাপ্লাই জোন, দুঃখিত, ডিমান্ড জোন। ওকে, আনক্লিয়ার একটা ডিমান্ড জোন, এখানে আমরা কিছু করতে পারছি না। এখানে মোটামুটি ক্লিয়ার একটা সাপ্লাই ছিল। যদি সাপ্লাইটাকে আপনি দেখেন, এখানে যে সাপ্লাইটা ছিল মার্কেটটা কিন্তু অলমোস্ট এই সাপ্লাই থেকে রিট্রেস করে ফেলছে। ওকে, তো এই ক্ষেত্রে এটা আমাদের এখন এক্সপেক্ট করার চান্সেস খুবই কম। ওকে, এটা হচ্ছে মার্কেট ব্রেকআউট, বাট এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমরা কিছু করতে পারবো এখানে, কারণ আমি ঝড়ে বক মারে তেমন কোনো কাজ করবো না। যদিও মার্কেটে 100% কেউ না, আপনারা কখনো ফুল ব্যালেন্স ট্রেড প্লেস করবেন না। ওকে, ওকে, এখানে ফুল ব্যালেন্স ট্রেড প্লেস করবো। ওকে,
আর আপনারা শিখতে চান, আমি কোর্স ওপেন করছি, অবশ্যই যোগাযোগ করতে পারেন। পার্সোনালভাবে শিখিয়ে থাকি, তো স্বল্প সংখ্যা। ওকে ওকে মার্কেটটা মোটামুটি ভালোই আছে, কিন্তু আসলে এই ক্যান্ডেল ক্লোজের উপর ডিপেন্ড করছে কী করবে। এখানে যদি আমি ট্রেড আপনাকে দেখাই, লিকুইডিটি ট্রাই করে মার্কেট, এখানে মার্কেট লিকুইডিটি ট্রাই করছে, এখানে এই ক্যান্ডেল ট্রাই করছে, এই ক্যান্ডেল ট্রাই করা শেষ কিন্তু। তো এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে কোন দিকে মার্কেট যাবে। হ্যাঁ, কারণ ওটিসি মার্কেট তো এদের ভলিউম বোঝা খুবই মুশকিল, বাট আপনি বুঝতে পারলে অবশ্যই আপনি কিং, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। দেখতেন লাস্ট কেন ক্যান্ডেলটা আমাদের এখানে কীরকম করে ফেলছে, তাই এখানে আমি রিস্ক নিতে চাইনি মোটেও। ঠিক আছে, ক্যান্ডেল, তাই এটা আমি অ্যাভয়েড করে ট্রাই করবো। বাট আমি কনফার্মেশন পাই এখানেও ট্রেড প্লেস করতে পারি, বলা যায় না। বাট আমি আগে দেখে নিই মার্কেটটাকে। 5 সেকেন্ডে যদি মার্কেট দেখি, 5 সেকেন্ডে মার্কেট দেখলে এই মার্কেটটা একটা রেঞ্জিং টাইপের হওয়া ট্রাই করছে এবং এই গ্যাপটাকে মার্কেট ফিল করা ট্রাই করছে। কিন্তু যেহেতু মার্কেট পূর্বে একটা লিকুইডিটি কনসেপ্ট উপর দিচ্ছে, তাই এখানে আমি ট্রেড প্লেস করছি না। দেখতে পাচ্ছেন আবার বুস্ট হয়ে মার্কেট যাচ্ছে হায়ার দিকে, অলরেডি হায়ার চলেও গেছে। তো এখানে একটা রিস্ক আছে, এই জন্য ট্রেড প্লেস করছি না এখানে আমি। ক্যান্ডেল ট্রেড প্লেস করার প্রয়োজন আপনার কোনোই নেই, কোনো কিছু দরকার নেই। আপনারা কটেক্স পকেট অপশন বাদ দিয়ে আইকি অপশনে কাজ করেন, আমি চ্যালেঞ্জ করলেও আপনার সাকসেস রেট খুব ভালো চলে আসবে। ওকে, যারা এই সম্পর্কে না বুঝেন যোগাযোগ করবো, আমি ট্রাই করবো বোঝাই দেওয়ার জন্য। বিশেষ করে আমি ইউটিউবে খুব কম আসি আসলে, কারণ দরকার পড়ে না তো বেশি। ঠিক আছে, যখন মনে তখনই আপলোড করি ভিডিও। এখানে লিকুইডিটি মার্কেট আছে, এটা হচ্ছে নেক্সট লেভেল, হিউজ সেলিং প্রেশার, হিউজ বাইং প্রেশার, কিন্তু এখানে আমাদের এখনও কনফার্মেশন নাই ট্রেড প্লেস করা। মার্কেট রিজেক্ট করতে পারে, কারণ টু রিজেকশন মার্কেট ট্রাই করছে হায়ার যাওয়ার জন্য, কিন্তু লাস্ট সেকেন্ডে কী করতে পারে আপনি ধরা খাইতে পারেন যে স্টার্ট করে রিজেক্ট করে মার্কেট ডাউন আসতে পারে, কারণ আজকের মার্কেটটা এরকম। ঠিক আছে, তাই এখানে আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না, আমি ট্রেড অবশ্যই প্লেস করবো। ভিডিওটা আমি খুব দ্রুত করার ট্রাই করবো। ওকে ওকে তো হ্যাঁ, ট্রেডটা আমার লাগলো না গাইজ, লাস্ট সেকেন্ডে পড়ে গেছে, আমি কেটে দিলাম পেয়ারটা। আসলে লাস্ট সেকেন্ডে পড়ছে, টাইম শেষ, এটা 5 মিনিট ঠিক আছে, এটাও কেটে দিই, আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে। সো নতুন একটা পেয়ার নিয়ে নিই, ইউরো এমএক্সএন ডিজিটাল সোল ওটিসি। ওকে, এই পেয়ারটাতে মানে ট্রেড নেওয়া যায়, কিন্তু আসলে খুব রিস্কি বিষয়, এখানে রং নাম্বার আছে। বাট আমি ডাইরেক্ট ট্রেড প্লেস করতে চাচ্ছি না, আপনারা বুঝতেই পারছেন যে কত রিস্ক ট্রেড এখানে হতে পারে। ওকে, এখানে পাইছিলাম কিন্তু না, এটা সেম। ওকে, সেম লেভেল থেকে রিজেক্ট করছে, এখানে গ্রিন হওয়ার চান্স আছে। এখানে ট্রেড প্লেস করাটা বোকা, এটাকে অ্যাভয়েড করাটা বেটার বেশি। এখানে ট্রেড ছিল, চলে গেছে আসলে অনেকগুলো ট্রেড। এটাকে 5 মিনিট করে ফেলছে ওরা, এটা আর লাগবে না আমাদের এই পেয়ার। আমাদের যদি পেয়ার চেঞ্জ হয় কতক্ষণ পর অবশ্য। এমএক্সএন ইউরো, আচ্ছা অটক্যাট ওটিসি। ওহো, অটক্যাট ওটিসি মার্কেট, লিকুইডিটি মার্কেট, এই ক্যান্ডেল লিকুইডিটিও খেয়ে ফেলছে, ওটাও খেয়ে ফেলছে, ওটাও খেয়ে ফেলছে। এটা ট্রাই করছে, বাট রেঞ্জিং মার্কেট ট্রাই করছে। এখানে একটা ক্যান্ডেল ওয়েট করব। আচ্ছা, একটা ক্যান্ডেল এখানে আমরা ওয়েট করি, হ্যাঁ, কারণ এখানে আসলে লেভেল থেকে ওপেন হচ্ছে, কিন্তু এটা কিন্তু গ্রিন নেট প্যাটার্ন না। আপনারা অনেকেই মনে করেন যে মার্কেটে আসলে গ্রিন নেট প্যাটার্ন, বিষয়টা কিন্তু ওরকম না। ওকে, এই ক্যান্ডেলে লিকুইডিটি ও খেয়ে ফেলছে এবং ও ট্রাই করছে ফিল আপ করা, বা ও ট্রাই করবে কোনো একদিকে ব্রেকআউট করতে। এখানে ট্রেড প্লেস করাটা বোকামি হবে। ঠিক আছে, আপনি হায়ার প্লেস করলে বোকামি হবে। এখানে একটা ক্যান্ডেল ওয়েট করেন, দেখেন, তারপরে ট্রেড প্লেস করেন, কারণ এই ট্র্যাপগুলো আপনি বুঝতে পারবেন না। আপনি হচ্ছে ওটিসির কিং যদি আপনি বুঝতে পারেন তো। ঠিক আছে, তো এখানে এই লেভেলটাকে মার্কেট ফিল করার ট্রাই করতে, সেটা ফিলও করছে অবশ্যই, যে হয়তো কোন লেভেল থেকে এক্সপেক্ট করতে পারে। আমি এই মার্কেট এই ট্রেডকে ওইটা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছি গাইজ। তবে আমাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখতে হবে এখানে। ভিডিওটা আমি ট্রাই করবো শর্ট করার জন্য, তারপর ট্রাই করছি এখানে আমি। ওকে ওকে, দেখেন এখানে অনেকে কিন্তু গ্রিনের জন্য নিত, বাট দেখেন ক্যান্ডেল আমাদের, খেয়াল করছেন ক্যান্ডেল কিন্তু কোনো রেড ক্যান্ডেল করেছে। তো আমার যেটা মনে হচ্ছে এখানে গ্যাপ আপ, গ্যাপ, লিকুইডিটি চার্জ চড়তেছে এখানে মার্কেটের। ওকে, আমি এখানে হায়ারের দিকে প্লেস করলাম। এখন এখানে আমি হায়ারের দিকে কেন প্লেস করলাম আপনাকে বুঝতে হবে।
ঠিক আছে, এখানে চাই লোয়ার প্লেস করতে পারতাম। এখানে হায়ার প্লেস করার রিজনটা হচ্ছে যে আপনাকে আমি দেখাই, এই যে মার্কেটটা কিন্তু এই লেভেলের উপর সাস্টেন করতেছিল, ওকে, মার্কেটটা। কিন্তু এই যে ক্যান্ডেল আছে এখানে কিন্তু অনেকে এখানে কি করতো, অনেকে এখানে মনে করেন আপনার হায়ার প্লেস করতো, অনেকে লস করতো। যদি এটা আসলে রিয়েল মার্কেট বলতে কথা না, যে কোনো মার্কেটে এরকম হয়ে থাকে। তো চান্স আছে যে মার্কেট এই ক্যান্ডেলসটিকে প্রাইজের উপরে ক্লোজ হওয়ার জন্য চান্স আছে, কারণ এই ক্যান্ডেলটা মোটামুটি ফিল আপ করছে, মানে এই যে ক্যান্ডেল আছে না, এই যে লেভেলটা এটাকে সে ফিল আপ করছে, সেই জন্য চান্স আছে মার্কেটটা ফিল আপ হওয়ার। তারপরেও ব্যাড মার্কেট থাকলে আপনারা মার্জিনাল সেফ নিয়েও ট্রাই করবেন, ওকে। তো এই ভিডিওটা আমার 1 ঘন্টা হইতে পারতো, আবার 2 ঘন্টা হইতে পারতো। তো এরকম শর্ট যদি আপনি শিখতে চান যোগাযোগ করবেন, ট্রাই করবো আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে 100% মার্কেটে কেউ না, আপনাকে অবশ্যই যারা আপনাকে বলে যে হিউজ ইনকাম অবশ্যই আছে, হ্যাঁ, মার্কেট বুঝে। এমনও সময় যাবে যে আপনি 2 দিন পর্যন্ত মার্কেটে কোনো বড় আকারের প্রফিট করতে পারবেন না, আপনাকে ছোট প্রফিট করতে হবে। মার্কেট বুঝে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকুন তাহলে সবাই, আসসালামু আলাইকুম।